সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের নতুন আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা হচ্ছে গ্রুপ কাটার সিস্টেমটা কিভাবে করবেন সেটা নিয়ে। তো আমি একটা রুমের মধ্যে আছি, আজকে এই রুমের গ্রুপ কাটার সিস্টেমটা আমি দেখাই দিব। প্রথমে আমাদের যেটা করতে হবে, রুমটা ভালো করে দেখতে হবে কোথায় কি পয়েন্ট আছে কি নেই। এখানে আমাদের ফ্যানের পয়েন্ট আছে, ফ্যানের পয়েন্ট থেকে চারদিকে চারটা পয়েন্ট চলে গেছে লাইট পয়েন্ট। একটা উত্তর দিকে দেখতে পাচ্ছেন, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, অর্থাৎ চার ওয়ালে চারটা পয়েন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, আর এ পাশে হচ্ছে আমাদের সুইচ বোর্ডের ওয়াল, এই ওয়ালে সুইচ বোর্ডটা হবে। ঠিক আছে, তো সেখানে একটা লাইট পয়েন্ট দিয়ে আমরা সুইচ বোর্ডের লাইন নামাই দেব। এখানে একটা টয়লেট আছে, টয়লেটের লাইন উপর দিয়ে নামছে, ওই যে দেখতে পাচ্ছেন একটা সার্কুলার বক্স এখানে দেওয়া আছে। তো আমাদের ডিবি থেকে মেন লাইন এই বক্সে আসবে, এই বক্স থেকে পয়েন্ট সহ আমাদের বোর্ডে চলে যাবে, সুইচ বোর্ডে নেমে যাবে। তো আমি মাপ দেখাই দিব, লাইট পয়েন্টের মাপ কতটুক, সুইচ বোর্ডের মাপ কতটুক আমি দেখাই দিব, এবং সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা কিভাবে হয়। ঠিক আছে, তো আমাদের এই ওয়ালে হবে সুইচ বোর্ড। দরজার সাইড, এটা দরজার পাশে যে ওয়ালটা এটাতে হবে সুইচ বোর্ড। তো সুইচ বোর্ডটা আমরা মেপে দেখাই দিব। সুইচ বোর্ডের মাপটা হবে যে ফ্লোর থেকে 4.5 ফিট থেকে 5 ফিটের মধ্যে। ঠিক আছে, তো সুইচ বোর্ডের উপরে নেব আমরা হচ্ছে 5 ফিট। ঠিক আছে, এই যে 5 ফিট 60 ইঞ্চি এখানে লেখা আছে। আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। ওকে, তো দরজার পাশ থেকে আমরা 2, 3 বা 4 ইঞ্চি রেখে বাকিটা সুইচ বোর্ডের জন্য নিয়ে নিব। এখানে 3 গ্যাং সুইচ বোর্ড হবে। ঠিক আছে, দরজা যেখানে হবে দরজা থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি রেখে আমরা সুইচ বোর্ডটা নিয়ে নিলাম। এখন আমরা এই ওয়ালের যে লাইট পয়েন্ট আছে সেটা মার্ক করব। এখানে সার্কুলার বক্স আছে দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করব, সিলিং অর্থাৎ ছাদ থেকে 18 ইঞ্চির নিচে আমরা লাইটের পয়েন্টটা দিয়ে রাখবো। এখানে 18 ইঞ্চি আছে, বরাবর 18 ইঞ্চিতে আমরা লাইট পয়েন্ট দিব। তো এভাবে মূলত বিল্ডিংয়ের কাজগুলো করা হয়, সুইচ বোর্ড এবং লাইট পয়েন্ট। তো এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম, এখানে পাইপ হবে, পাইপ দিয়ে এখানে একটা সার্কুলার বক্স দিব। 3 মুখ সার্কুলার বক্স দিয়ে আমরা এই দিক দিয়ে লাইনটা এনে সুইচ বোর্ডে নামাই দিব। ওকে, তো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা আরেকটা পয়েন্ট দিব। এই পাশের ওয়ালে আছে একটা পয়েন্ট, এখানে বিম আছে, বিম থেকে আমরা বিম সহ 18 ইঞ্চি মাপবো। তো 18 ইঞ্চি মাপলে আমাদের পয়েন্টটা এই 3 ইটে হয়, অর্থাৎ বিমটা আছে 9 ইঞ্চি আর 3টা ইটে 9 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি, 1.5 ফিট।
এটা হচ্ছে বাথরুমের ওয়াল। বাথরুমের ওয়ালে একটা সুইচ বোর্ড হবে 2 গাট, একটা হবে বাথরুমের লাইটের জন্য আর একটা হবে ইলেকট্রিক ওয়াটার হিটারের জন্য। তো আমরা সুইচ বোর্ডটা ফার্স্ট ফিটে দিয়ে দিব। ওকে, তো 2 গাটের একটা সুইচ বোর্ড আমরা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখানের পয়েন্টটা দিব, উপরে যে পয়েন্ট হবে সেগুলো মার্ক করব। তো এটা হচ্ছে বাথরুমের মেন লাইনের পয়েন্ট। এখানে আমরা একটা সার্কুলার বক্স দিব। সার্কুলার বক্স দিয়ে আমরা যেই বাথরুমের ফলসাদ আছে এটার মধ্যে ইলেকট্রিক ওয়াটার হিটার থাকবে, এখানে আমরা সেই লাইনটা এখান দিয়ে দিব। আর এখানে আরেকটা সার্কুলার বক্স দিব। এখানে যে লাইট পয়েন্ট আছে বাথরুমের লাইট পয়েন্টটা বিপরীত ওয়ালে হবে, সেই জন্য আমরা এখানে সার্কুলার বক্স দিয়ে সিলিংটা কাটবো। কাটার পর 1/2 ইঞ্চি পাইপ দিয়ে বিপরীত ওয়ালে পয়েন্টটা নিয়ে যাব। ওকে, তো আপনারা এখান দিয়ে একটা দাগ দিয়ে দিবেন, অর্থাৎ সিলিং কাটার সময় যাতে বেঁকা না হয় আপনারা সোজা করে দাগ দিয়ে দিবেন। এখানে রড বা পাইপ ধরে যে কোনো কিছু দিয়ে সোজা করে দাগটা টেনে দিবেন। ওকে, তো আমি দাগটা দিয়েছি। এভাবে দাগ দিয়ে রাখবো, যেহেতু এটা বিপরীত ওয়ালের লাইট হবে। এখানে সিলিংটা কাটবো, কাটার পর আমরা কাজ করে দেব। তো এই পাশের ওয়ালটাতে কিছু লাইট আছে, অর্থাৎ পরে বেলকনি আছে, বেলকনির সুইচ এবং লাইট আমরা এখন দিব। এই যে বেলকনি আছে, এখানে বেলকনির লাইট হবে। তো জ্বালানাটা যে বরাবর আমরা জ্বালানাটার মাঝখানে পয়েন্টটা দিব। এখানে একটা সার্কুলার বক্স দেওয়ার পরে আমরা জ্বালানাটার মাঝখানে একটা লাইট পয়েন্ট দিব, অর্থাৎ এর রুমে একটা লাইট হবে আর বেলকনিতে একটা লাইট হবে। এখান দিয়ে 2টা লাইট হয়ে যাবে। তারপর আমরা পাইপটা এদিক দিয়ে নিয়ে আসবো। আসার পরে যে ওয়ালটা আছে দরজার পাশে বেলকনিতে যাওয়ার জন্য, সেই ওয়ালে একটা সুইচ বোর্ড দিয়ে দেব। এখানে 2 গাটের একটা সুইচ বোর্ড হবে। ওকে, তো এখানে 2 গাটের একটা সুইচ বোর্ড হবে। 2 গাটের হওয়ার কারণ হচ্ছে একটাতে পাওয়ার সকেট থাকবে আর একটাতে সুইচ থাকবে। বেলকনির যে লাইটের সুইচ ওইটা থাকবে। তো আমরা এখানে 5 ফিট মেপে 2 গাটের একটা সুইচ বোর্ড এখানে দিয়ে দিলাম, একটা পাওয়ার সকেট আর একটা বেলকনির সুইচ। এখন আমরা লাইনটা এদিক দিয়ে নামাই দিব। এখানে ব্যান্ড ব্যবহার করব, ব্যান্ড ব্যবহার করে লাইনটা নামাই দিব, তাহলে সব ঝামেলা শেষ। ওকে, তো এটা হচ্ছে এই বিল্ডিংটার সিস্টেম। এই রুমের যে পয়েন্ট হবে সবগুলো দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা পয়েন্ট আছে, যেটা এখানে এক্সট্রা একটা পাওয়ার সকেট দেওয়া হবে এই ওয়ালে। এখানে আমরা 3 ফিট মেপে একটা পাওয়ার সকেট দিব। তো এইখানে এক্সট্রা পাওয়ার সকেটের ক্ষেত্রে মাপ ভিন্ন ভিন্ন হয়, কেউ 1 ফিটে দেয়, কেউ 1.5 ফিটে দেয়, আমরা 3 ফিটে দিই। যেগুলো অফিস আদালত ওগুলো 1 ফিটে দেয়, ফ্লোর থেকে 1 ফিট উপরে পাওয়ার সকেট দেয়। তো এটা যেহেতু রুম, আমরা এটাতে 3 ফিটে দিব। এবং এখানে টিভি হবে, টিভির ডিসলাইন সহ আমরা সেই বোর্ডটা 4 ফিটে দিই। তো এখানে 3 ফিটে একটা বোর্ড দিয়ে আমরা যেই বাথরুমের লাইন আছে সেটা থেকে এখানে একটা লাইন টেনে দিব। তাহলে যেটা হবে, আমাদের যেই বাথরুমের যেই মেন লাইনের পাইপ আছে, আমরা ওই পাইপ দিয়ে 2টা মেন লাইন আনবো। একটা মেন লাইন এই পাওয়ার সকেটের আর একটা মেন লাইন বাথরুমের।
তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। আলাদা আলাদা লাইন আলাদা আলাদা সার্কিট ব্রেকারে চলতে থাকবে। তো আমরা লাইনটা এভাবে সোজাও দিতে পারতাম, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন। তো এটা ছোট লাইন, সেজন্য আমি ক্রস করে দিয়ে রাখছি। তো মূলত এই হচ্ছে আজকের ভিডিও। তো এইভাবে আপনারা মার্ক করার পরে যে কেউ মেশিন দিয়ে কেটে ফেলতে পারবেন। তো আমি আর কাটার ভিডিওটা দেখাইলাম না এই ভিডিওতে, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।